হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমার বোন চলে এসছে ওর দাদাভাইকে রাখি পরানোর জন্য। তো দেখো একটা ক্লিপ। তারপর আমি রেডি হয়ে গেলাম। আমি এখন বেরোবো রাখি পরাতে রেস্টুরেন্টে। আমি প্রত্যেক বছর রেস্টুরেন্টের সবাইকে রাখি পরাই আর মিষ্টিমুখ করাই। তো তাই আমি বেরিয়ে পড়লাম, এখন রেস্টুরেন্টে যাচ্ছি। দেখো ঠাকুর হচ্ছে এখানে। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের রেস্টুরেন্টে ফুড প্লাজাতে। প্রথমে আমি গনু ভাইকে একটা সুন্দর রাখি পরিয়ে দিলাম। তারপর আমি রেস্টুরেন্টের সমস্ত ভাই দাদা সকল স্টাফদেরকে আমি রাখি পরিয়ে দিলাম, যেটা আমি প্রত্যেক বছর করে থাকি। আর আজকে অনেকেই আসেনি, আর তাছাড়া অনেকের রেস্টেও ছিল। আসলে আমি দুপুর টাইমে গিয়েছিলাম, তাই জন্য আমি ওখান থেকে বেরিয়ে চলে গেলাম রসড়া যাওয়ার উদ্দেশ্যে, যেখানে হচ্ছে সন্দীপদার বাড়ি। সন্দীপদাকে কিছু না জানিয়েই চলে গিয়েছিলাম সন্দীপদার বাড়ি। তারপর ওখানে গিয়ে দেখছি সন্দীপদা খাচ্ছে হচ্ছে বিকেলের খাবার, আর সন্দীপদাকে এখন দেওয়া হয়েছে ডায়েট। সন্দীপদার বাড়িতে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে। আমি রাখি পরিয়ে নিলাম আর প্রণাম করে নিলাম। সন্দীপদাকে একটা চকলেট দিলাম, আর সন্দীপদা আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে, সেটা ভিডিও শেষে তোমরা দেখতে পারবে। বাড়ি এসে দেখছি সবাই চলে এসছে রাখি পরানোর জন্য আর রাখি পরার জন্য। তারপর দিদিভাই রাখি পরাচ্ছে, দিদিভাইয়ের পর আমি সবাইকে রাখি পরাবো। তো তোমরা দেখতে থাকো। আমরা সবাই একসাথে থাকলে মানে কিভাবে যে টাইমটা কেটে যায় বুঝতেও পারি না। হই হুল্লোড় হাসি মজা সব কিছুর মধ্যে দিয়ে টাইমটা খুব সুন্দরভাবে কেটে যায়। তো তোমরা দেখতেই পারছো আমরা কত মজা করে রাখি বন্ধন উৎসবটা পালন করছি। তারপর চলে এসেছিল শিয়া আমার বরকে রাখি পরানোর জন্য। আমিও ওকে একটা রাখি পরিয়ে দিলাম, আর ও আমাকে একটা বোনকে নিয়ে বেরিয়ে গেলাম একটু ফুচকা খাওয়ানোর জন্য। সন্দীপদা আমাকে সুন্দর রামলালাটা গিফট